আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? হঠাৎ করেই গতকালকের আর্মিকে ম্যাজিস্ট্রেটীয় ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতা দেওয়ার কারণ হচ্ছে প্রায় 2 মাস অথবা 1.5 মাসের মতো হয়েছে এই সরকার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পরে এক ধরনের কি নীরবতা একটা আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে বা পুলিশ ওইরকমভাবে এখনও সচল হয়নি, বা পুলিশের এখন পর্যন্ত কার্যকলাপ এখনও চালু হয়নি। বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা যায় যে জোর করে মিথ্যে মামলা হচ্ছে। তো এটি একটি মানে অনেকে এটিকে এই সরকারের একটি ব্যর্থতা হিসাবে তুলে ধরতে চাচ্ছে বা এই ধরনেরই করতে চাচ্ছে। তারপর যে শ্রমিকরা বিভিন্ন জায়গায় তারা হয়তো আওয়ামী লীগ বা কারো প্ররোচনায় বিভিন্ন জায়গায় তারা রাস্তা বন্ধ করে তারা বিক্ষোভ মিছিল করছে। তো এই কারণেই সরকার 2 মাসের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা, বিচারিক যে ক্ষমতা, সেটি তাদেরকে দেওয়া হয়েছে। এবং আজকের থেকেই সেনাবাহিনীর যে ক্ষমতা সেটি শুরু হয়ে যাবে। অর্থাৎ সেনাবাহিনী যে কোনো জায়গায় যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারবে। কেউ যদি রাস্তায় অরাজকতা তৈরি করে, কেউ যদি রাস্তায় বিক্ষোভ মিছিল করে রাস্তা বন্ধ করে দেয়, কেউ যদি অন্যায়ভাবে কারো জায়গা জমি দখল করে, বাজারে যদি কোনো অনিয়ম হয়, কোনো জিনিসপত্রের নিয়ন্ত্রণ যদি না আসে, সেক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী কঠোরভাবে সেটিকে দমন করতে পারবে এবং কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এইটি সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। তো এবার যারা অনিয়ম করছেন তাদের জন্য কিন্তু খবর আছে, তাদের জন্য কিন্তু কঠিন অবস্থা হবে। বুঝতে পেরেছেন? আপনারা ভেবেছেন যে এই সুযোগে জায়গা দখল বাড়ি দখল করবে, জায়গা দখল করবে, বিভিন্ন জায়গায় করবে, হামলা করবে, মামলা করবে। এটা কিন্তু আর হবে না, ঠিক আছে? তা সাবধান হয়ে যান গোপালগঞ্জের বাসীরা, তোমরাও সাবধান হয়ে যাও। সারা দেশের যে আওয়ামী লীগের যে সন্ত্রাস, তারা গোপালগঞ্জে যে লুকিয়েছে, ওদেরকে ধরতে হবে এবং ওদেরকে গ্রেফতার করতে হবে। ওদের কত বড় সাহস! ওরা সাধারণ মানুষের উপরে হামলা চালায়, সাধারণ জনগণের উপরে হামলা চালায়। ওরা এখন দেশের জন্য খুবই আতঙ্কজনক। ওদের বিরুদ্ধেও সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে বিশেষভাবে আমি অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।